نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা লোকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, হে লোক সকল, তোমাদের রবকে ভয় করো। ভয় করার অর্থ হলো তোমাদের রবের হুকুমগুলো মেনে চলো, নেক আমলে নিজেকে ব্যস্ত রাখো, আল্লাহর আদেশ মানো এবং নেক আমলে সৎ কাজে নিজেকে সর্বদাই ব্যস্ত রাখো। তার নাম হলো তাকওয়া, তার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করো। ওয়াখশাউ ইয়াওমান, আর ভয় করো সেদিনের, অর্থাৎ পরকালের হাসরের ময়দানের, যেদিন ওইখানে তোমাকে উপস্থিত হতে হবে। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতা তার সন্তানের উপকার করতে পারবে না। দুনিয়াতে সন্তানের জন্য পিতা জান দিতে পারে, মাতা জান দিতে পারে, কিন্তু পরকালে কোনো প্রকার উপকার করতে পারবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআন, সন্তান ও পিতামাতার কোনো উপকার করতে পারবে না। দুনিয়াতে দেখা যায় সন্তানরা পিতামাতার অনেক খেদমত করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু পরকালে বলবে না আল্লাহ আমার পিতামাতার শাস্তি আমাকে দাও, আমার পুণ্য তাদেরকে দিয়ে দাও। একথা কোনো সন্তান বলবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা বা প্রতিশ্রুতি সত্য। আল্লাহর ওয়াদা বা প্রতিশ্রুতি সত্য। পিতামাতা যদি সন্তানের হক নষ্ট করে, তা সন্তানকে দিতে হবে। সন্তান যদি পিতামাতার হক নষ্ট করে থাকে, সন্তান পিতামাতাকে দিতে হবে। সন্তানকে দ্বীন শিখানোর কথা ছিল, ইসলামিক জ্ঞান শিখানোর কথা ছিল, শিখায়নি, তার হক নষ্ট করেছে। সন্তান ও বার্ধক্যে পিতামাতাকে সেবা করার কথা ছিল, সেবা করেনি, তার হক নষ্ট করেছে। সন্তান পিতার হক নষ্ট করলে পিতাকে দিতে হবে। পিতা যদি সন্তানের হক নষ্ট করে, সন্তানকে দিতে হবে। তাই আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাকে ধোঁকায় ফেলতে না পারে। এখানে ধোঁকাবাজ দুনিয়া, দুনিয়ার ধোঁকাবাজ অর্থ কি? দুনিয়ার ধন সম্পদ আয় করে আর হিসাব করে বাড়লে, ধন সম্পদ বাড়লে ভালো লাগে, আর ধন সম্পদ কমলে মন খারাপ হয়। অনেকে তো আছে, অনেকে তো অনেক টাকা আত্মসাৎ করে, তারা কি এটা ভোগ করতে পারবে? হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নেয়, চুরি ডাকাতি করে নেয়, তারা কি এগুলো ভোগ করতে পারবে? এগুলো পরকালে আগুন হয়ে যাবে, শাস্তির কারণ হয়ে যাবে। এগুলোর জবাব পুঙ্খানুপুঙ্খ আল্লাহর কাছে দিতে হবে, কোনো ছাড় দিবে না আল্লাহ। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। আল্লাহর বিষয়ে যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে শয়তান। শয়তান সবচাইতে বড় ধোঁকাবাজ, কারণ বনি আদমের সাথে শয়তানের দুশমনি রয়েছে। শয়তান আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাকে গুমরা করে দিয়েছে আল্লাহ। হেদায়েত আর তার কপালে নাই। কিছু বান্দা শয়তানের ধোঁকায় রয়েছে, আর কিছু বান্দা আছে শয়তান তাকে ধোঁকায় ফেলতে পারে না। ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি, যে সমস্ত বান্দা আল্লাহর ভয় ভিতরে রাখে, লালন করে, এবং শয়তান যেসব বান্দাকে ধোঁকায় ফেলতে পারে না, ওই সমস্ত বান্দার অন্তর্ভুক্ত যেন হতে পারি। আমিন।